বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আজকে প্রথম দিন উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দলের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন কোচা উপজেলায় জাতীয়তাবাদী ছাত্র দলের পৌরসভা ছাত্রদল ও বিভিন্ন কলেজের ছাত্র দলের প্রাণবরা, যাদের অক্লান্ত পরিশ্রমী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই কোচা উপজেলায় টিকে আছে। আমরা এখন বক্তৃতার সময় না, সময় হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী আনোয়ার এহসান হক মিলনকে বিপুল ভোটে কোচা থেকে পাস করানো। সেই লক্ষ্যে আমরা এখন নিজেকে ধরে নেব। এখানে যারা আছে আজকে প্রশিক্ষক, আগামীতে আজকে ট্রেনিং শেষ হওয়ার পর থেকে আপনিও প্রশিক্ষক। সেই প্রশিক্ষক হিসেবে আপনি ভোটারদেরকে কিভাবে ভোট দেওয়ার জন্য ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য কাজ করবেন, সেই হিসেবে ক্রিয়া নিয়ে বাংলাদেশ জাতীয় দলের চিন্তা কি, আপনি সেই কথাগুলো বলতে হবে। আপনি একজন প্রশিক্ষক, আপনি ভোটার থেকে শুরু বলবেন যে যখন ধরেন আমি বলবো এই প্রশিক্ষণের পরে একটু করে আমাদের কলেজ মাঠে একটা খেলা হবে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বনাম কোচা উপজেলা পৌরসভা ছাত্রদল। এই খেলার মাঠে গিয়ে আপনি কি করতে হবে, খেলোয়াড় যারা আছে তাদেরকে এই লিফলেটটা ধরে দিতে হবে। খেলোয়াড়দেরকে বলতে হবে যে খেলা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে যেগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। খেলা শেষে কি হয়, যে আমরা খেলার শেষে জাতীয়তাবাদী দল এমন একটা ব্যবস্থা করেছে, ক্রিয়া অফিসার নিয়োগ দেওয়া হবে এবং ক্রিয়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সাথে সাথে প্রত্যেকটা উপজেলাতে একটি ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্ট বিএস তৈরি করা হবে এবং দেশীয় যে ক্রিয়া সামগ্রী ইন্ডাস্ট্রি গঠন করা হবে। সুতরাং এবং এই ক্রিয়াটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যেমন শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশা আছে না, ঠিক তেমনি তারা ক্রিয়া নিয়ে ভালোভাবে দক্ষ হবে, তাদের জন্য কি করা হবে, এটাকে চাকরি সুযোগ সুবিধা করে দেওয়া হবে। তারপরে খেলাধুলার যারা ভালো করবে 12 থেকে 14 বছর তাদেরকে নিয়ে নতুন করে স্পোর্টস গঠন করার মাধ্যমে তাদেরকে বৃত্তি প্রদান করা হবে। আমরা জানি বাংলাদেশ জাতীয় দলের বিএনপির আমাদের যে ক্রীড়া সংগঠন ছিল, মনে আছে না, আরাফাত রহমান কোকো, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন এই বাংলাদেশের এই জগতের সবচেয়ে বড় ক্রীড়া সংগঠক। সুতরাং আমরা ভোটারদেরকে বিশেষ করে, যেহেতু আমি এখন ক্রীড়া নিয়ে কথা বলছি, এই লিফলেটটা খেলার মাঠে ইয়াং জেনারেশনকে ধরে দিতে হবে এবং বলতে হবে যে খেলা নিয়ে, খেলোয়াড়দের নিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয় দলের কি পরিকল্পনা আছে সেগুলো তুলে ধরতে হবে। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।